শুভ 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 দিন। আজ চ্যানেল আইয়ের জন্মদিন। প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, সাংবাদিক সোহরাব হাসান। কেমন আছেন? শুভ সকাল, শুভ জন্মদিন। শুভ জন্মদিন চ্যানেল আইয়ের। আমরা আলোচনা করব, আনন্দের দিনে তো ভালোই থাকতে হবে। জি 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 আমরা আলোচনা করব। তার আগে একটু শিরোনামগুলো শুনি। প্রথম আলো, প্রজ্ঞাপনের অপেক্ষায় 6 কমিশন, সংস্কার কমিশন। দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। আন্দোলনকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ, পুলিশের চাকরিতে প্রবেশ বয়স বৃদ্ধির দাবি। ভারতের ব্যাটিং ঝড়ে এখন হারের শঙ্কা। দৈনিক সমকাল, তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি। আন্দোলনের মুখে কমিটি বৈঠক আজ, সরকারি চাকরির বয়সসীমা। সংঘর্ষগুলিতে ফের অশান্ত আশুলিয়া। দৈনিক যুগান্তর, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ার সেল। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, ডক্টর ইউনূস। আশুলিয়ায় গুলিতে 1 শ্রমিক নিহত, শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ। দৈনিক ইত্তেফাক, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়। লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের। বাংলাদেশ প্রতিদিন, রণক্ষেত্র, আশুলিয়া, বেইলি রোড। লিটনের প্রশ্রয় 1000 কোটি আউয়ালের, লোটাস পরিবারের পেটে লালমাই। মানব জমিন, যেভাবে গায়েব হয় সমবায়ের 12,000 ভরি স্বর্ণ। আজকের পত্রিকা, বেকার 1,500 ভবন, পদ দখল নিয়ে পুলিশ সদরে তুমুল হট্টগোল। বকেয়া বেতন পেতে বিক্ষোভে সংঘর্ষে শ্রমিক নিহত। দেশ রূপান্তর, নীতিবাক্য আওড়ে নিজেই নীতি বিরুদ্ধ। জ্বালানির এলসি কমেছে 36%। সময়ের আলো, কলকাঠি নাড়ছে কারা, গার্মেন্টসে অস্থিরতা, নতুন প্রজন্মের ভাবনা জানতে চায় বিএনপি। কালবেলার শিরোনাম, সংস্কারের স্বাধীন কমিশন সহ পুলিশের গুচ্ছ প্রস্তাব। এনআরবি ব্যাংক খাদক মাহতাবুর এখন বহাল। 35 প্রত্যাশীর উপর পুলিশ অ্যাকশন। আমাদের সময়, আশুলিয়ায় গুলিতে পোশাক শ্রমিক নিহত, ভাঙচুর। যায় দিন, আশুলিয়ায় গুলিতে শ্রমিক নিহত, ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, শাস্তি পাচ্ছেন 17 উপসচিব। দৈনিক ইনকিলাব, নির্বাচনের কাউন্টডাউন শুরু, জনতার মঞ্চের নেতারা পিএসসিতে। খবরের কাগজের শিরোনাম, বিদেশি বিনিয়োগকারীরা সরে যেতে পারে, রাষ্ট্রের ক্ষতি হবে 356 কোটি টাকা। আন্দোলনকারীদের উপর টিয়ার সেল, সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠক। দৈনিক জনকণ্ঠ, চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন, রাজনৈতিক দলের সঙ্গে ফের বসবে উপদেষ্টা পরিষদ। আমরা সংবাদপত্রের শিরোনাম শুনলাম, কিন্তু শুরুতেই একটু আপনার সাথে আলাপ করতে চাই যে আজকে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন জগতে একটি বিশেষ দিন এবং অবশ্যই আনন্দের দিন। 25 পেরিয়ে 26-এ পা দিল চ্যানেল আই। হৃদয়ে বাংলাদেশ। চ্যানেল আইয়ের এই যে অগ্রযাত্রা, আজকের এই যে দিন, শুভ দিন, আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ। চ্যানেল আইয়ের যদি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন, চ্যানেল আই যখন সেগুনবাগিচার সেই ছোট্ট ভবনে, তখন থেকেই চ্যানেলের সঙ্গে এক ধরনের যোগাযোগ, সম্পর্ক, অনুষ্ঠান শুরু করা। বিশেষ করে সকালের যে সংবাদপত্র, সেই থেকে সংবাদপত্রে বাংলাদেশ, এবং তখন কিন্তু সেটি রেকর্ড হতো, এবং সেটি আবার আপলিফট হতো অন্য দেশে। মানে গত রাতে আমাদের একটা অনুষ্ঠান যেটা হয়, আপনি যেটা বললেন সংবাদপত্রে, সেখানে আলোচনাটা শুনছিলাম যে আগে ক্যাসেট পাঠানো নিয়ে যে কি পরিমাণ মাথায় বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হতো, এবং কিরকম যে কি বলে উদ্বেগ, উৎকণ্ঠা, এবং সে পাঠানো গেল কিনা, আবার সেটি এখানে অনেয়ারে যাবে কিনা, এই উদ্বেগ ছিল। কিন্তু তার চেয়ে হচ্ছে একটা অনুষ্ঠান শুরু হলো, এই যে সংবাদপত্রে বাংলাদেশ, তখন সকালেই হতো,
এবং এরপর এই চ্যানেল আইয়ের অনুষ্ঠান দেখে অন্যান্য অনেক টেলিভিশন কিন্তু এটা শুরু করে। মূলত রাতেই শুরু হয়েছিল বাংলাদেশ। হ্যাঁ, মতিউর রহমান মতি ভাই সেটা কিন্তু পরে, কিন্তু সকালে শুরু হয় যেটা, এবং মনে আছে কাজল ঘোষ তিনি এটা শুরু থেকেই জড়িত এবং প্রযোজক হিসেবে কাজ করতেন। তখন ওই ভবনে অনেকেই আসতেন সংবাদপত্রের সঙ্গে জড়িত, সংবাদপত্রের সম্পাদক এবং অন্যান্য। এবং চ্যানেলে আরেকটি বিষয় যে অন্য পত্রিকা, অন্য সংবাদপত্র বা টেলিভিশনের জন্মদিনে চ্যানেল আই কিন্তু আবার সেটা বিশেষভাবে উদযাপন করত, সেটা বিশেষভাবে আয়োজন করত। আপনি কি আজকে একটু বলেন, আজকে কি কোনো ব্যতিক্রম লক্ষ্য করছেন? হ্যাঁ, আজকে ব্যতিক্রম হচ্ছে যে চ্যানেল আই যে আমরা প্রতি বছরই দেখি যে রাতে যেমন চ্যানেল আই কেক কেটে সবার বিশিষ্ট নাগরিক, অতিথি, রাজনীতিক এদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন আয়োজন করা হয়, জন্মদিনের যাত্রা শুরু করা হয়, এবং সকালে সকালে বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। যেমন গত বছরগুলো তুলনা যদি করি, তাহলে আজকে চ্যানেল আইয়ের কার্যালয় গম গম অবস্থা থাকার কথা ছিল, কিন্তু এইবারে যেটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং একই সাথে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই যে জন্মদিনকে কেন্দ্র করে যে খরচটা হয় এবং চ্যানেলের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন যুক্ত করে সেটা সেই ফান্ডে দিয়ে দেবার জন্য, এবং তার জন্যই আজকে চ্যানেলের এই যে আপনি এসে যেটা আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কোনো পার্থক্য দেখছেন কিনা। না, সেটা কিন্তু প্রথম আলো কিন্তু একদিনের যে কর্মীদের বেতন সেটাই দিয়েছে এই বন্যা দুর্গত এবং বিশেষ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত হয়েছেন সেই পরিবার এবং তাদের স্বজনদের জন্য। আরেকটি হচ্ছে যে এই যে জন উদ্যোগ, একটি ভালো কাজে বা মানুষ যখন বিপদে থাকে তার পাশে দাঁড়ানো, এটি তো মানবিক কি বলে উদ্যোগ সারা বা মানবিক অনুভূতি প্রকাশ। হ্যাঁ, নিজের প্রতি আমি কিছু অংশ নিতে পারলাম, তার আমরা বলি না যে সহমর্মিতা প্রকাশ। তো এই সহমর্মিতা যদি আমাদের সবার মধ্যে থাকে, এবং শুধু সেটি জন্মদিনে নয় বা একটি আয়োজনে নয়, প্রতিদিনই আমরা দেখি যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ গড়ে উঠেছে, এখনও কিন্তু একটা বড় অংশ জনগণের একটা বড় অংশ মৌলিক যে চাহিদা, মৌলিক যে তার অধিকার, সেটি থেকে বঞ্চিত। তো সেখানে আমরা কে ভূমিকা পালন করতে পারি? একজন মানুষও যদি আমার উদ্যোগে, আমার লেখায়, আমার চেষ্টায় যদি কিছুটা স্বস্তি পায়, কিছুটা যদি তার সমস্যার সমাধান হয়, মুখে হাসি ফোটে, তো দুঃখী মানুষের হাসি ফোটানো, সেটাই তো আমাদের ব্রত হওয়া উচিত। আবার একইভাবে চ্যানেল আইয়ের এই যে 26তম প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মদিন, এবং পরবর্তী আমরা আশা করব যে আগামী বছর আবার সেই পুরানো ধারায় আমরা পুরানো জাঁকজমক, মানবতার পাশে মানুষের জন্য এবং মানবতার পাশে দাঁড়াতেই হয়। এই যে চ্যানেল আইয়ের উদ্যোগ, এটা নিশ্চয়ই অন্যদেরকে উৎসাহিত করবে এবং আমাদের এই যে যারা আহত হয়েছেন তারা আবার সুস্থ হয়ে তাদের কর্মকাণ্ডে ফিরে যাক, এটাই তো এই সময়ের কামনা। আপনার যেহেতু সময়টা পাওয়া গেল আপনার সাথে, চ্যানেলের সংবাদ বা অন্যান্য অনুষ্ঠান আপনার মন্তব্যকে কেমন, কি অবস্থা? না, একটা তো ভিন্ন ধারা আছে, একটা ভিন্ন উপস্থাপনার আলাদা বৈশিষ্ট্য আছে, একটা অন্য থেকে একটু আলাদা করার প্রয়াস আছে। আরেকটি হচ্ছে যে যেটা আছে চ্যানেলের যে মূল যে স্লোগান হৃদয় বাংলাদেশ, বাংলাদেশকে ধারণ করার, সেটি আপনি বিশেষ করে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে চ্যানেলে একটা অগ্রণী ভূমিকা আছে, যে বাংলাদেশের শিল্পীদের সামনে নিয়ে আসতে, শিল্প সংস্কৃতিকে সামনে নিয়ে আসতে, এবং এই অনুশীলনটা যাতে দেশব্যাপী, শুধু ঢাকা শহরে না, ঢাকা শহরের নাম করা শিল্পীদের না,
যে তরুণদের নিয়ে অনেকগুলো অনুষ্ঠান হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে রিয়েলিটি শোগুলো যেগুলো চ্যানেলাই করে, আজকে এটা বলতেই হয় যে বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে, চ্যানেলে রিয়েলিটি শো থেকে উঠে আসা যে তরুণরা, যারা মেধাবী তরুণরা, তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় মানে কি বলবো ভূমিকাটা পালন করছে। এই যে আপনি যেটা বললেন যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে আসা, সেটা কিন্তু করছে। সেটি চ্যানেলাই করেছে এবং অনেক নামি দামি শিল্পী তৈরি হয়েছে। কিন্তু একটা বেদনাও আছে, শুধু এটা চ্যানেলাই না, এটা দেশ কিন্তু আবার অনেককে রাখতে পারে না, যে তারা একটা পর্যায়ে পড়ে। যেমন আমাদের অনেক বড় বড় শিল্পী কিন্তু এখন প্রবাসী, মানে তারা স্থায়ীভাবে চলে গেছেন। কেন গেছেন সেটা তাদের ব্যক্তিগত কারণ হতে পারে, কিন্তু এক ধরনের আমরা যে দেশ বাংলাদেশ যে ধরে রাখতে পারিনি, আমরা অনেক প্রতিভা কিন্তু ধরে রাখতে পারিনি। চ্যানেলের বা যে কোনো একটা প্রতিষ্ঠানে হচ্ছে তার লালন করা, তাকে তৈরি করা, তাকে একটা পর্যায়ে নিয়ে আসা। এরপরে সার্বিকভাবে রাষ্ট্রের দেশের যে পরিবেশ পরিস্থিতি, সামাজিক যে অনুকূল পরিবেশ দরকার, অনুকূল আবহাওয়া দরকার, সেটি যদি আমরা তৈরি না করতে পারি, এবং ধরুন এই যে ছাত্র গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হলো, একটা মানুষের মধ্যে এক ধরনের তো প্রত্যাশা আছে যে আমরা বাংলাদেশ একটা ভালো দিকে যাবে, কিন্তু একইভাবে শঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক ক্ষেত্রে অনেকগুলো অনাচার কিন্তু আমরা দেখছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে চ্যানেল আইয়ের যে অন্যান্য অনুষ্ঠান বা এই যে ধারা, সব কিছু মিলিয়ে চ্যানেল আই কিন্তু নতুন অনেক অনুষ্ঠান শুরু করেছে, এবং সেই অনুষ্ঠান কিন্তু অন্য টেলিভিশন চ্যানেলগুলো আবার সেই অনুষ্ঠানগুলোকেই ফলো করবার চেষ্টা করছে। তারাও তাদের মতো করে উতরে গেছে, এবং এই যে আজকের যদি এই যে আমরা যে অনুষ্ঠান বলছি সংবাদপত্রে বাংলাদেশ বা এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু অন্য টেলিভিশনগুলো চলছে। আজকে আমরা সংবাদপত্রে যে সকাল বিকাল দুটো অনুষ্ঠান একই সংবাদপত্রকে নিয়ে, মানে এটা কিন্তু অন্য কোনো চ্যানেলে নাই। সমকালের আনন্দ প্রতিদিন পাতায় ফরিদুর সাগরের একটা লেখা প্রকাশ হয়েছে, তার সাক্ষাৎকার, চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতার মুখ দেখতে হয়। চ্যানেল মোকাবেলা মানে কি? অন্য চ্যানেলগুলো, তাই তো? মানে নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলা। আচ্ছা, চ্যালেঞ্জ মোকাবেলা তো অবশ্যই প্রতি মুহূর্তে। এই চ্যালেঞ্জটা কিন্তু প্রতিদিনেরই, মানে আজকে একটা ভালো অনুষ্ঠান করার অর্থ না যে কালকে এটা ধরে রাখা যাবে না, কালকে করবো না বা শেষ হয়ে গেল। তো এটা প্রতিদিনের প্রতি মুহূর্তে পরীক্ষা। জনপ্রতিনিধিদের বলা হয় না যে প্রতিদিন তাদের পরীক্ষা দিতে হয়, জনগণের কাছে যেতে হয়। টেলিভিশন, সংবাদপত্র, কারণ তার মূল শক্তি কিন্তু পাঠক বা দর্শক। সংবাদপত্র হলে পাঠক, টেলিভিশনে দর্শক, এবং দর্শক যদি অনুষ্ঠান গ্রহণ করে তাহলে বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপন আসলে আর্থিকভাবে যারা কাজ করেন তারা মানে এক ধরনের সচ্ছলতা করবে, প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে, আরও পুঁজি বিনিয়োগ করতে পারবে। সুতরাং এক ধরনের সামনে যাত্রা, কখনোই পেছনে যাওয়া যাবে না। এবং সৃজনশীলতা, নতুন অনুষ্ঠানের কথা বললেন। এই টেলিভিশন চ্যানেল, বিশেষ করে চ্যানেল আইতেই দেখা যায় হৃদয় মাটি ও মানুষ, প্রকৃতি ও জীবন, এই যে ভিন্ন ধারার অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলো কিন্তু চ্যানেল আইতে যাওয়ার পরে প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল আবার তাদের নিজেদের আঙ্গিকে কিন্তু করা শুরু করেছে। এটা তো একটা বিপ্লব না? একটা হচ্ছে যে এটার মধ্যে দুটো, এটা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলো বিশেষ করে কৃষি এবং কৃষকদের টেলিভিশন দর্শকদের সামনে নিয়ে আসা এবং একটা আন্দোলন তৈরি করা, সেটা চ্যানেলের তো বলিষ্ঠ ভূমিকা বলবো। একই সঙ্গে কৃষির উন্নতিতেও কিন্তু এর ভূমিকা রেখেছে, কৃষির অগ্রযাত্রাও এর ভূমিকা আছে। এবং আগে আমরা বিশেষ করে শহরে ভদ্রলোকরা কৃষকদের যেভাবে চাষা ভূষা বলতেন, সুতরাং তারাই যে মূল শক্তি। বাংলাদেশের 3 নায়ক বলা হয়, মানে অর্থনীতির যদি বলেন, এক হচ্ছে কৃষক, দ্বিতীয় হচ্ছে যে প্রবাসী শ্রমিক, আর তৃতীয় হচ্ছে এই যে তৈরি পোশাক শিল্পের যে নারী শ্রমিকরা। তাই এই 3 নায়ককে চ্যানেল আই কী বলে নিয়মিত তাদের সঙ্গে থেকেছে, তাদেরকে সঙ্গে রেখেছে, এবং তাদের অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে তাদের যে অবদান এটা ছড়িয়ে দিয়েছে। যেমন কৃষকদের কথা বললেন, এই যে তারা যে গান গায়,
তারা যে কৃষকের ঈদ আনন্দ, মানে একটা আপনি বোধহয় খেয়াল করেছেন যে এই যে প্রকৃত জীবন যে অনুষ্ঠানটি আমাদের হয় মুকিত মজুমদার বাবুর পরিচালনায়, অনেকেই জিজ্ঞেস করেন ভাই এটা কি আপনারা নিজেরা ধারণ করেন? এই অনুষ্ঠানের প্রত্যেকটি ফুটেজ কিন্তু নিজেদের ধারণ করা এবং নিজেদের শুটিং দল সেখানে যাওয়া, সেই দুর্গম এলাকায় চারটিখানি ব্যাপার। মানে একইভাবে তৃতীয় মাত্রার কথা যদি বলি, এই যে দুর্দান্ত গতিতে তৃতীয় মাত্রা চলছে এবং তারই আদলে কিন্তু অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো আবার একই ধারার অনুষ্ঠান করছে। না, অনুষ্ঠান, সংবাদ উপস্থাপনা এবং অন্য অনেক কিছুতেই চ্যানেলের তো নিজস্ব বৈশিষ্ট্য আছে, সক্রিয়তা আছে এবং একই সঙ্গে অন্যকে পথ দেখাচ্ছে, আর সেটি খুবই আনন্দের। এবং আজকের এই জন্মদিনে আমরা নিশ্চয়ই চাইব যে ভবিষ্যতে আরও নতুন নতুন অনুষ্ঠান, নতুন নতুন আয়োজন থাকবে, যাতে তরুণ প্রজন্ম যাতে আকৃষ্ট হয়। আর একটি কথা বলা হয় যে আমাদের সব অনুষ্ঠান হচ্ছে বুড়োদের জন্যে অথবা বয়স্কদের জন্যে, একটু তরুণদের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তরুণরা কী চায়? চ্যানেলে কিন্তু তরুণদের নিয়ে অনেক অনুষ্ঠান করেছে, তো সেটি আরও নতুনভাবে কী করা যায় সেটা চিন্তাভাবনা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আজকের পত্রিকার খবর নিয়ে একটু কথা বলি। বিশেষ করে চাকরির বয়স 35 এবং আশুলিয়ায় যে ঘটনাটা ঘটলো, আমরা মাঝে মাঝে এই শুনছি যে সব কিছু থেমে গেল, আবার বিশেষ করে গার্মেন্টসের সব কিছু থেমে গেল, স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু তারপরেও কেন হচ্ছে? কেন হচ্ছে? এটা রাষ্ট্র এবং আমাদের যে তৈরি পোশাক শিল্পের মালিক, আমি গার্মেন্টসের কথা আগে বলি, যে তাদের দৃষ্টিভঙ্গি, মানে আমরা শ্রমিকদের যে ন্যূনতম যে পাওনা, ন্যূনতম যে মজুরি সেটা দেই না। এবং রাষ্ট্র যেটি দেবপ্রিয় ভট্টাচার্য আজকে তিনি যে টাস্ক ফোর্সের যে শ্বেতপত্র যে নিয়ে যে কমিটি হয়েছে সেই প্রকাশের, সেই কমিটির প্রধান হিসেবে তিনি বলেছেন যে বিগত সরকারের আমলে শ্রমিকদের ঠকানো হয়েছে, তাদের যে ন্যায্য মজুরি দেওয়া হয়নি। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে যে ভালো করেছে তার প্রধান নায়ক হচ্ছে এই শ্রমিকরা, কিন্তু এবং তাদেরকে তারা কম মজুরি পান, এমনকি ভুটানের চেয়েও কম মজুরি পান, নেপালের চেয়েও কম মজুরি পান। সুতরাং এর প্রতিকার হওয়া উচিত, এটি সংশোধন হওয়া উচিত, তাদের মজুরি বাড়ানো উচিত। এবং সরকার প্রথম থেকে এটি খুব গুরুত্বের সাথে নেয়নি, সরকারের যারা নীতি নির্ধারক তারা নেননি। যে আমরা তো আশা করেছিলাম যে উপদেষ্টারা শিল্প অঞ্চলে যাবেন, তারা সেখানে মালিকদের সাথে কথা বলবেন, শ্রমিকদের সাথে কথা বলবেন। সচিবালয় বা বিজিএমএ কার্যালয়ে বৈঠক করে এই প্রথাগতভাবে সেটি হবে না। যে তরুণরা একটা বিপ্লব সমাধান দুর্বার আন্দোলন করেছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকার কেন একটু ব্যতিক্রমী একটি উদ্যোগী ভূমিকা নেবে না? আর এটি একটি প্রশ্ন। এবং দেখুন, 2 জন শ্রমিক মারা গেল এবং তাদের পরিবারের, এই যে আন্দোলনে যারা শহীদ তাদের কথা আমরা বলি, তাদেরও সব পরিবারের যে সহায়তা পেয়েছে তা নয়, কিন্তু এই যে শ্রমিকের পরিবারে কী হয়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। আবারও বলি, আজ চ্যানেল আইয়ের জন্মদিন। কোনো আনুষ্ঠানিকতা সেভাবে নেই। আমরা আগেই বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে চ্যানেল আই পরিবার তাদের যে অনুষ্ঠানের খরচ এবং একই সাথে কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন সব কিছু মিলিয়ে একটি উদ্যোগ নিয়েছেন। ভালো থাকবেন। চ্যানেল আইয়ের জন্মদিনে অনেক শুভেচ্ছা, শুভকামনা সবার জন্য।